আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস ভারতবর্ষ সম্পর্কে 40টি প্রশ্ন এখানে কিন্তু নিয়ে এসেছি। এই 40টি প্রশ্ন খুব ভালো করে রেডি করতে হবে। এখান থেকে নোট ডাউন করে নিন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা কিন্তু পিডিএফও কালেক্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই সমস্ত প্রশ্নের হাত থেকে কিন্তু কোনো রেহাই নেই। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, শুরু করছি ভারতবর্ষ সম্পর্কিত 40টি প্রশ্নোত্তর। ভারতবর্ষের পূর্ণ নাম কি? ভারতবর্ষের পূর্ণ নাম হলো রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারত প্রজাতন্ত্র। এটি একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক একটি দেশ। ভারতবর্ষের রাজধানী কোথায়? এর গুরুত্বই বা কি? ভারতবর্ষের রাজধানী হলো নিউ দিল্লি। এখানে দেশের প্রধান প্রশাসনিক দপ্তর, সংসদ ভবন এবং রাষ্ট্রপতির ভবন অবস্থিত। তাই এটি দেশের রাজনৈতিক কেন্দ্র। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় পতাকার রং কয়টি এবং এই রংগুলি কি কি বোঝায়? ভারতবর্ষের জাতীয় পতাকায় 3টি রং, গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া ত্যাগ এবং সাহসের প্রতীক, সাদা শান্তি ও সত্যের প্রতীক, সবুজ সমৃদ্ধির প্রতীক। মাঝখানে রয়েছে অশোক চক্র, যা ন্যায় এবং গতিশীলতার প্রতীক। এর মধ্যে 24টি স্পোক থাকে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষের জাতীয় স্তোত্র কি? ভারতবর্ষের জাতীয় স্তোত্র বন্দে মাতরম। লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষ স্বাধীনতা কবে লাভ করে এবং কেন এই ডেটটি গুরুত্বপূর্ণ? 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এই দিনটি ব্রিটিশ শাসন থেকে মুক্তির প্রতীক এবং এটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। ভারতবর্ষের সংবিধান কবে কার্যকর হয়? ভারতবর্ষের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা এখন পালন করি। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল জওহরলাল নেহেরু। ভারতবর্ষের জাতীয় পশু, পাখি এবং ফুল কি কি? জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি ময়ূর এবং জাতীয় ফুল পদ্ম। ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভূমিকা কি? রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, তার প্রধানমন্ত্রী সরকার পরিচালনার প্রধান এবং কার্যনির্বাহী ক্ষমতার কেন্দ্র। ভারতবর্ষ কতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত? বর্তমানে ভারতবর্ষে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে রাজস্থান হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য। ভারতবর্ষের সবচেয়ে বড় নদীর নাম কি? ভারতবর্ষের সব থেকে বড় নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীও এবং বৃহৎ নদীগুলোর একটিও, যা দেশের উত্তরাংশে প্রবাহিত। ভারতবর্ষের জাতীয় প্রতীক কি? ভারতবর্ষের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভের যে সিংহ, তা শক্তি, সাহস এবং গৌরবের প্রতীক। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা বলা হয় মহাত্মা গান্ধীকে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য কি? ভারতবর্ষের সংবিধান বিশ্বের অন্যতম বৃহত্তম লিখিত সংবিধান। এটি নাগরিকদের মৌলিক অধিকার এবং দায়িত্বকে নির্ধারণ করে। ভারতবর্ষের অর্থনীতি কেমন? ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ এবং এর অর্থনীতি কৃষি, শিল্প ও পরিষেবা খাতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতবর্ষের প্রধান ভাষা কি? ভারতবর্ষে বহু ভাষা প্রচলিত। হিন্দি, ইংরেজি সরকারি কাজের জন্য মেনলি ব্যবহৃত হয়। ভারতবর্ষের প্রধান ধর্মগুলো কি কি? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম ভারতবর্ষে প্রচলিত প্রধান ধর্ম। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতবর্ষের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে অশোকের সারনাথের সিংহ স্তম্ভ থেকে। এতে 4টি সিংহ রয়েছে, যা শক্তি, সাহস, গৌরব ও আত্মবিশ্বাসের প্রতীক। নিচে সত্যমেব জয়তে লেখা থাকে। সত্যমেব জয়তে এই কথাটির অর্থ কি? সত্যমেব জয়তে কথাটির অর্থ হলো সত্যেরই জয় হয়। এটি ভারতবর্ষের জাতীয় মূল মন্ত্র এবং এটি সত্য এবং ন্যায়ের গুরুত্বকে তুলে ধরে। ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন কে? ভারতবর্ষের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন বি.আর. আম্বেদকর। তাকে সংবিধানের স্থপতি বলা হয়। লোকসভা এবং রাজ্যসভার মধ্যে মূল পার্থক্য কি? লোকসভা হলো জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত একটি সভা, আর রাজ্যসভা হলো রাজ্যগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সভা। লোকসভায় অর্থ বিল পাস হয় এবং এটি আরো বেশি শক্তিশালী।
ভারতবর্ষের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? ভারতবর্ষের রাষ্ট্রপতির মেয়াদ হলো 5 বছর। তিনি দেশের সাংবিধানিক প্রধান হিসেবে কিন্তু সমস্ত দায়িত্ব পালন করেন 5 বছরে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস তিনি কি করেন, তার কাজ কি? তিনি সুপ্রিম কোর্টের প্রধান এবং দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ। তিনি আইন এবং সংবিধানকে রক্ষা করেন। ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাজ কি? ভারতবর্ষের নির্বাচন কমিশন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে এবং ভোটার তালিকা ও ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। ভারতবর্ষের মুদ্রার নাম কি? ভারতবর্ষের মুদ্রার নাম ভারতীয় রুপি, ইন্ডিয়ান রুপি। এটি দেশের অর্থনৈতিক লেনদেনের প্রধান মাধ্যম। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় ক্যালেন্ডার কি? ভারতবর্ষের জাতীয় ক্যালেন্ডার হলো শকাব্দ। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রধান উৎসবগুলো কি কি? ভারতবর্ষের প্রধান উৎসবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপূজা, দীপাবলি, ঈদ, বড়দিন ইত্যাদি কিন্তু প্রধান উৎসব। এগুলো দেশের বৈচিত্র্যকেও তুলে ধরে এবং দেশের ঐক্যেরও প্রতীক একই সঙ্গে। ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা ভারতবর্ষের দীর্ঘতম নদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। নেক্সট, ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের সব থেকে জনবহুল রাজ্য। ভারতবর্ষের বৃহত্তম মরুভূমি কোনটি? থর মরুভূমি বা অনেকে বলেন থার। থার মরুভূমি ভারতবর্ষের বৃহত্তম মরুভূমি, যা অবস্থিত কোথায়? রাজস্থানে। ভারতবর্ষের অর্থনীতির প্রধান খাতগুলো কি কি? কৃষি, শিল্প, পরিষেবা, এই 3টি প্রধান খাত ভারতবর্ষের অর্থনীতির মূল ভিত্তি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের রেলওয়ে কেন খুব গুরুত্বপূর্ণ? ভারতবর্ষের রেলওয়ে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ভারতীয় রেলওয়ে দেশের সবচেয়ে বড় পরিবহন ব্যবস্থা, যা মানুষ এবং পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার প্রধান স্তরগুলো কি কি? প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা, এই 3টি স্তরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বিভক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলুন তো। ডান্ডি অভিযান বলতে পারেন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা মহাত্মা গান্ধী নেতৃত্ব দেন। আপনাদের ইচ্ছা মতো এগুলো মানে যেটা ইচ্ছা বলতে পারেন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় প্রতিরক্ষা বাহিনী কি কি? ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3টি বাহিনী দেশের নিরাপত্তাকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে আপনি কি বোঝেন? ভারতবর্ষে বিভিন্ন ভাষার মানুষ বাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, বিভিন্ন সংস্কৃতি আছে। এখানে এত কিছু ভাষা, ধর্ম, সংস্কৃতি, খাদ্য মানে খাদ্যাভ্যাস ইত্যাদি থাকা সত্ত্বেও সবাই একসাথে বসবাস করে। এটাকেই বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি। ওকে, 40টি প্রশ্ন ভারতবর্ষ সম্পর্কে সাজিয়ে দিলাম, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে প্রশ্ন এখানে শেষ হয়ে যায়নি। ভারতবর্ষের মূল ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে একটি ভিডিও আসছে, ভারতবর্ষের সমস্ত জাতীয় জিনিসগুলোকে নিয়ে আর একটা ভিডিও আসছে। এরকম কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, ঠিক আছে? এখানে যে ভারতবর্ষ সম্পর্কে 40টি প্রশ্ন করে দিলাম, মনে রাখবেন এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনারা মনে করেন নোট ডাউন করবেন, নোট ডাউন করে দিন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সমস্ত পিডিএফ কালেক্ট করতে পারেন। আমার ইন্টারভিউয়ের সমস্ত ক্লাসের সমস্ত পিডিএফ সেই নম্বর থেকে পাবেন। এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে এই ধরনের ভিডিও পরপর আপনারা কিন্তু পাবেন না। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন এবং বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পান এবং এই ভিডিওগুলো আপনার হাতে এসে পৌঁছয়। ভালো থাকুন। যদি মনে করেন আমার সঙ্গে কোনো যোগাযোগ করবেন বা কোনো প্রশ্নোত্তর তৈরির জন্য আমার হেল্প লাগবে, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সেগুলো চেষ্টা করি 1 থেকে 1.5 দিনের মধ্যে তৈরি করে দেওয়ার, সেই সমস্ত হেল্প পাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।